সবাইকে শুভেচ্ছা। আমি আজিম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন। আজকে আলোচনা করব হইতেছে আপনার ডকুমেন্টস রেডি করার ক্ষেত্রে। অর্থাৎ একটা মানুষ কিভাবে প্রস্তুতি নিতে পারে যদি আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করেন বিভিন্ন দেশে। ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য এক এক দেশের এক এক রকম পলিসি রয়েছে। আমি ২ টা দেশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি। দেখেন চেক রিপাবলিক যদি কথা বলি তাহলে চেক রিপাবলিকের ক্ষেত্রে দেখবেন যে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য আপনাকে যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করছেন অর্থাৎ আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে আছেন বা সিঙ্গাপুরে আছেন অথবা সাউথ আফ্রিকাতে আছেন বা সাউথ কোরিয়া বা জাপানের এরকম কোনো দেশে আছেন। এরকম দেশে থাকলে ওই দেশের ২ বছর আপনি স্টে করেছেন লিগ্যাল ভাবে বা ২ বছরে স্টে করার যে আপনার টিআরসির যে প্রমাণ আছে বা রেসিডেন্ট কার্ডের যে প্রমাণ আছে এটা থাকলে আপনি চেক রিপাবলিকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা অ্যাপ্লিকেশন করার জন্য জাস্ট পাসপোর্ট এবং হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ড ২ টা। এখন আর কিছু লাগে না। অথবা আপনি রেসিডেন্ট কার্ড অনেক দেশে দেখবেন যে মেয়াদ লেখা থাকে না। যেমন সৌদি আরবে মেয়াদ লেখা থাকে না বা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে রেসিডেন্ট কার্ড আপনি দেওয়ার পরে ওটা চেক করা যায় যে ২ বছর হয়েছে কিনা। সিঙ্গাপুরের ক্ষেত্রেও সেম। যদি আপনার ওখানে দেখবেন যে ওদের লেখা থাকে কিন্তু সিঙ্গাপুরে স্ক্যান করতে হয়। তাহলে ২ বছর যদি অতিক্রম হয় তাহলে আপনি চেক রিপাবলিকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোন, কোন দেশ থেকে? কাতার, কুয়েত, সৌদি আরব এবং হচ্ছে সিঙ্গাপুর এই সমস্ত দেশ থেকে। স্টুডেন্ট ভিসা না, এটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায় গেল। এবার ডকুমেন্টস তো খুবই ইজিলি দিতে পারছেন। ছোট ডকুমেন্টস জাস্ট পাসপোর্ট এবং হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ড। এটাতে আপনার অ্যাপ্লিকেশন করা যায় যদি আপনি আনস্কিল ওয়ার্কার হয়ে থাকেন। যদি স্কিল ওয়ার্কার হিসেবে যদি কোনো কোম্পানির চাহিদা থাকে তাহলে আপনার যেই স্কিলটা আছে ধরুন আমি উদাহরণস্বরূপ আপনার ওয়েল্ডার আপনি খুব ভালো দক্ষ, আপনার ওয়েল্ডার সার্টিফিকেট আছে। তাহলে আপনি ওয়েল্ডিং জবের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ওয়েল্ডারের সার্টিফিকেট যেগুলো থাকে এ ধরনের সার্টিফিকেট প্রমাণ করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ভিডিও চাই কোম্পানি, যেরকম আয়ারল্যান্ডের ক্ষেত্রে ভিডিও চাই, অনেক সময় রোমানের ক্ষেত্রে ভিডিও চাই। আপনি যে কাজ করতেছেন একটা ভিডিও প্রমাণ সহ দিবেন। এবার আসি পোল্যান্ডের ক্ষেত্রে কিভাবে ডকুমেন্টস রেডি করবেন। ফার্স্টেস্ট ডকুমেন্টস মানে প্রথমবার যখন অ্যাপ্লিকেশন করতেছেন, আমি একটা চেকের কথা বলেছি, সেম পোল্যান্ডের কথা বলছি। পোল্যান্ডের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট সিস্টেম, একটু আবার কঠিন না, এটা সহজেই। অর্থাৎ ফুল পাসপোর্ট আপনার যদি ৪৮ পেজের পাতা পাসপোর্ট হয়ে থাকে, ওই ১ নাম্বার পাতা থেকে শুরু করে লাস্ট পাতা পর্যন্ত পুরোটাই আপনাকে দিতে হয়। যদি আপনি বিজনেস ভিসা অ্যাপ্লিকেশন করেন, জব ভিসা অ্যাপ্লিকেশন করেন অথবা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করেন। ওই ফুল পাসপোর্টের নিচে হইতেছে আপনি যে দেশে আছেন সে দেশের রেসিডেন্ট কার্ড বা টিআরসি কার্ড দেওয়া লাগে। এ হচ্ছে পলিসি। দেন এটা আপনার হচ্ছে চলে যায় হচ্ছে কোম্পানির কাছে, কোম্পানি তখন এটা পাঠায় এইচআর এর কাছে, কোম্পানি এইচআর তখন রিসিভ করে, দেন পরবর্তীতে লয়ারের কাছে যায়। এরপরে প্রসেসটা ফরেন মিনিস্ট্রি হয়ে আসে ওয়ার্ক পারমিটটা, ঠিক আছে? এটি হচ্ছে আপনার ডকুমেন্টেশন পলিসি। এরপরে হইতেছে সাধারণত চেক রিপাবলিকের জন্য যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করছেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং সেই দেশ থেকে অ্যাটাস্টেশন করতে হয়। ঠিক সেম পলিসিটা চেক রিপাবলিকের পরে যদি পোল্যান্ডের কথা বলি, পোল্যান্ডের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স ফরেন মিনিস্ট্রি করা লাগে না বা কোনো ডকুমেন্টস ফরেন মিনিস্ট্রি করা লাগে না। খুব ইজিতে আপনি যেটা ডকুমেন্টস আপনার কাছে আছে এই ডকুমেন্টসগুলো কোম্পানি রিসিভ করার পরে আপনার পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা গেল পোল্যান্ডের ক্ষেত্রে। তাহলে পোল্যান্ড আর চেক কিছুটা পার্থক্য পালেন। এই পার্থক্যগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে ডকুমেন্টস রেডি করবেন আপনারা বিভিন্ন দেশ থেকে। এবার আসেন হইতেছে আপনার হচ্ছে ভিসা পাওয়ার পরে বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন কিনা? অনেকে আমাকে প্রশ্ন করেন। আপনি যে দেশ থেকে ভিসা পেয়েছেন এই দেশ থেকে ফ্লাইট করতে পারবেন খুব ইজিতে যদি আপনার যদি কোনো দেশে আপনি লং টার্ম থেকে থাকেন, যদি এখানে হিসাব কিতাব থাকে যে আপনি একবারে শেষ করে চলে গেলে টাকা পয়সা তারা দিয়ে দিবে। ওটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে ওখান থেকে ফ্লাইট করেন। অনেকে আছে ভাইয়া মেনটেন করতে পারে না যে একবার বাংলাদেশ থেকে চলে যাবে। সেখান থেকে ফ্লাইট করার জন্য চিন্তা করে। অর্থাৎ বাংলাদেশ থেকে যদি ফ্লাইট করেন, অবশ্যই বাংলাদেশে আসার পরে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় এবং ৩ দিনের ট্রেনিং করার পরে বিএমইটি কার্ড নেওয়ার পরে ফ্লাইট করতে হয়। এটা হচ্ছে বাংলাদেশের পলিসি বা নিয়ম। সো আপনি যে দেশ থেকে ভিসা রিসিভ করেন না কেন, যদি বাংলাদেশ থেকে ফ্লাইট করেন সেটা হইতে পারে ইউরোপের যে কোনো দেশ, তাহলে আপনাকে অবশ্যই এভাবে মেনটেন করতে হবে। অর্থাৎ বাংলাদেশে গিয়ে আপনাকে অবশ্যই বিএমইটি কার্ড করতে হবে। মোটামুটি পলিসিগুলো বুঝতে পেরেছেন। এক এক দেশের এক এক রকম পলিসি। আমরা এইগুলো নিয়ে আরো আলাপ করতে পারি, আরো প্রশ্নের উত্তর দিতে পারি। এবং এখানে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অনেকে করেন যে ভাইয়া কোম্পানির কোনো এনওসি লাগবে কিনা? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, কোম্পানি এনওসির জন্য লাগে না বা এনওসি দিতে হয় না। চেক রিপাবলিক, পোল্যান্ড, হ্যাঁ, নেদারল্যান্ড, সুইডেন এই সমস্ত দেশের জন্য কোম্পানি এনওসি পত্র কোনো কিছু প্রয়োজন হয় না সাধারণত। আবার অনেক সময় যদি সন্দেহ প্রকাশ করে তখন যদি চায়া বসে থাকে তাহলে দেওয়া লাগে। কিন্তু এটা আসলে খুবই রেয়ার। চায় না বললেই চলে। একটা সময় চেকের জন্য আগে চাইতো, এখন চাই না। বাট এখন লাগে না।
সো আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করলে আমি উত্তর দিব। এবার আসেন আজিম এক্সপ্রেস কিভাবে কাজ করে? আমি বলব আপনি যদি আসলে ইউরোপের কোনো দেশে থাকেন, যেমন হইতে পারে নন সেনজেন কোনো দেশে অথবা সেনজেন যেরকম রোমানিয়াতে আছেন বা হইতেছে আপনার ক্রোয়েশিয়াতে আছেন। এ সমস্ত দেশে যদি আপনি ভালো অবস্থানে না থাকেন তাহলে যদি মনে করেন যে আমি দেশ পরিবর্তন করব বা ওখানে ধরেন 500-700 ইউরো বেতন আছে। আপনি চাইতেছেন হয়তো 1200 বা 1300 টাকা প্রতি মাসে আয় করতে। আরো বেশি আয় করার সুযোগ আছে। এরকম যদি পরিকল্পনা থাকে তাহলে আপনারা পোল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনি আনস্কিলড ওয়ার্কার হয়ে থাকেন তাহলে ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে অ্যাপ্লিকেশন করা যাবে এবং যদি আপনি স্কিলড ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি ওয়েল্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সিএনসি অটোমোবাইল যে সমস্ত সেক্টর আছে, খাত আছে, সিএনসি এমসিটি কাজের যদি দক্ষতা আপনার থাকে, শুধু এমসিটি সিএনসি মানে হচ্ছে মেশিনের কাজ না, অর্থাৎ শুধু ডিজাইনের কাজ না, আপনাকে ফুল অটোক্যাডের কাজ জানতে হবে। অটোক্যাড যদি জানেন দেন তাহলে আপনি যোগাযোগ করলে আমরা সেটারও ভ্যাকেন্সি দিতে পারবো। এখন কুক যারা রেস্টুরেন্টের জগতে আছেন, শেফ হিসেবে আছেন অনেক দেশে, আপনাদের ক্ষেত্রে আপাতত কোনো ভ্যাকেন্সি নাই। সেক্ষেত্রে আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব। যারা কুক বা রেস্টুরেন্টের শেফ হিসেবে আছেন বিভিন্ন দেশে, শেফ হিসাবে আসলে কাজটা এভাবে আসলে পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। কারণ একটা রেস্টুরেন্টে বা একটা 5 স্টার হোটেলে দেখবেন ২-৩ জনের বেশি লোক লাগে না। তো আমাদের হচ্ছে পরিকল্পনা থাকে যে বড়, বড় একসাথে কাজ করা। যেমন হইতেছে একটা ফ্যাক্টরিতে যদি কথা বলে আমরা ডিল করি তাহলে সেখানে দেখবেন একসাথে ১৫ জন, ২০ জন, ১০ জন দিতে পারি। নরমালি ১০ জন দেওয়া যায়। এর নিচে আমরা দিই না। তাহলে আমাদের সময়টা হচ্ছে ওয়েস্ট হয় না। আর একটা রেস্টুরেন্টে বা 5 স্টার হোটেলের জন্য দেখবেন ২ জন ৩ জন। এর বেশি ৪ জন খুবই কম পাইছি। ওজন্য আসলে আমরা এই সেক্টর নিয়ে কাজ করি না। কিন্তু হ্যাঁ, আমরা রিসেন্টলি পরিকল্পনা আছে আমরা আরো কিছু দেশে কাজ করার জন্য পরিকল্পনা করছি। আমরা আলোচনা করছি যাতে কুক বা যারা রেস্টুরেন্ট জগতে আছেন শেফ হিসাবে, শেফ অথবা হেড শেফ যেকোনো শেফ প্রফেশনে আছেন ওনাদের জন্য ভালো কিছু করার জন্য। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আমি শেষ করতে চাই, যাওয়ার আগে বলতে চাই, আমি আমার তথ্যগুলো অবশ্যই আমি YouTube এ আপলোড করি। আপনাদেরকে আবারও বলে রাখি আমার YouTube এ কোনো মনিটাইজেশন ওয়ার্ন করা নাই। অর্থাৎ আপনার কাছ থেকে আমি কোনো আয় করি না এবং Facebook এ আমি কোনো আয় করি না। তারপরেও যদি কোনো কারণে হয়তোবা স্টার-মিস্টার আসে, আয়-টায় হয়, তো এটা আলাদা বিষয়। কিন্তু আমি এগুলা কিছুই করি না বা এরকম কোনো সাবজেক্ট আমার সাথে নাই। তো আমি বলব, আপনারা ভালো গুরুত্বপূর্ণ অথেন্টিক তথ্যের জন্য আমার এই ২ টা প্রতিষ্ঠানকে ফলো করার জন্য অর্থাৎ YouTube চ্যানেলে আজিম এক্সপ্রেস ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। কাজে দিবে আপনার জন্য, জ্ঞান বৃদ্ধির জন্য কাজে দিবে। আমি তথ্যগুলো আপনার কাজের জন্যই বানাই। এছাড়া Facebook পেজে তো অবশ্যই ফলো থাকবেনই। Facebook গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমার ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে বিস্তারিত। চাইলে আপনি TikTok এ যুক্ত হতে পারেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।